লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, যে এটা বুঝে বুঝে পড়বে, পড়ার মতো পড়বে, বিশ্বাস করে করে পড়বে, সিফাতে ইহসানের সাথে পড়বে, আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি নিয়ে পড়বে, আল্লাহ তাআলা সমস্ত বাদশাহীর মালিক এই অনুভূতি নিয়ে পড়বে, আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার মালিক এই অনুভূতি নিয়ে পড়বে, আল্লাহ তাআলা সমস্ত সারা দুনিয়ার উপরে ক্ষমতাবান এই অনুভূতি নিয়ে পড়বে। বলুন তো দেখি রব্বে কারিম তাকে কি পরিমাণ দিবে? হ্যাঁ, রব তাকে কি পরিমাণ দিবে? রব তাকে কি পরিমাণ দিবে? আমি যদি তাকে বলি, কোনো পৃথিবীর কোনো বাচ্চাকে গিয়ে যদি জীবনে একবার বলতে পারি বাচ্চা নামদার, যদি আমেরিকার প্রেসিডেন্টকে জীবনে একবার গিয়ে বলতে পারেন বাচ্চা নামদার, সারা দুনিয়া তো আপনার, এই শব্দটা বললে কেমন হবে? আর আমি যদি আরশের মালিককে যদি লাহুল মুলক প্রতিদিন 100 বার বলি, লাহুল মুলক যদি তাকে আমি 100 বার বলি, হ্যাঁ বুঝি নাই তো আমরা এটাও বুঝি নাই, বুঝি নাই তো এটাও বুঝি নাই। রাসূল যেটা শিখিয়েছেন তার চেয়ে দামি আর কি হইতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এটা প্রতিদিন 100 বার পড়লে এই মানুষটা আবার অভাবী হয় কেমনে? এটা আল্লাহর জাতের সাথে মানা না, এটা আল্লাহর সিফাতের সাথে মানা না। এটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে সে আবার পেরেশানগ্রস্ত হয় কেমনে? এটা লাহুল মুলক ওয়ালার সাথে মানা না। বলেন কি বলছি বলেন? লাহুল মুলক ওয়ালার সাথে মানা না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে এভাবে 100 বার পড়বে এটা লাহুল মুলক ওয়ালার সাথে, ওই লোকটা অভাবী কেন হবে? এটা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়ালার সাথে মানা না। সে মৌলিক বিমারিওয়ালা কেন হবে? লাহুল মুলক ওয়ালার সাথে এটা মানা না। এটা কি করে না বলেন? সে আবার অভাবী হবে কেমনে? এটা লাহুল মুলক ওয়ালার সাথে মানা না। এটা যদি কেউ আরাফার মাঠে 100 বার পড়ে তার দামটা কেমন হবে? এবার প্রতিদিন তাওয়াফের মধ্যে যদি 100 বার পড়ার সৌভাগ্য হয় তার দামটা কেমন হবে? ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকতারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কাউকে রব তুলবেন না। এবার 4 নাম্বার পুরস্কারটা কেমন? 5 নাম্বারটা কেমন? যদি হাদিসে আসতো এটা পড়লে ঋণ মুক্তি দিবে, হায়রে সারা দুনিয়ার সব মানুষ এটা পড়লে ঋণ মুক্তি দিবে, শুধু হাদিসে বলতে হবে, আমি কইয়া দেই বাড়তি। ছয় নম্বরটা আমি বলে দেই নাকি? না, 6 নম্বর নেকির বেলায় কারোর পক্ষে বলার সুযোগ নেই। সারা দুনিয়ার সবচেয়ে আফদল ওয়ালা বানায়া রব তাকে হাসরের ময়দানে তুলবেন। ইল্লা মান আতা বিমিসলিহি, তবে হ্যাঁ যে তার মতো পড়েছে সে তার মতো, আও আকতারা মিনহু, তার চেয়ে বেশিওয়ালা, তার চেয়ে বেশিওয়ালা। কি তরজমা করবেন এর? সারা দুনিয়ার কোনো ভাষা দিয়ে তরজমা হবে না। হ্যাঁ, এক বাক্যের মধ্যে কিভাবে সব ঢুকায়া দিলেন? সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতি দুইজন মাথা একসাথ করেন, কালেমাটা শুনান, ফজিলত 5টা মুখস্থ করেন, জলদি করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটার মধ্যে আল্লাহ তাআলা চারটা দাবি করেছেন। কয়টা দাবি? এক নাম্বার আল্লাহ তাআলা আছেন, এই দাবি। এক নাম্বার কি? আল্লাহ তাআলা আছেন, এই দাবি। আর দুই নাম্বার দাবি হলো তিনি সমস্ত পূর্ণতার, সমস্ত গুণের অধিকারী। একটা পরিপূর্ণতার জন্য যতগুলো গুণ লাগে, পরিপূর্ণতার জন্য যতটুকু গুণ লাগে, বলেন, তিনি সমস্ত গুণের একচ্ছত্র অধিপতি। সুবহানাল্লাহ বলে। আর দুনিয়ার সমস্ত বাতিল ধর্মের বাতিল মাবুদগুলো একটা যাররা গুণ তাদের মধ্যে নাই। আছে? তাহলে এক নম্বর এই আয়াতের মধ্যে এক নম্বর তাকা যা কি? এক নম্বর দাবি আল্লাহ তাআলা আছেন। দুই নম্বর দাবি সারা দুনিয়ার সমস্ত গুণের তিনি একমাত্র মালিক। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার সমস্ত গুণের তিনি কি? একমাত্র মালিক। তিন নাম্বার হলো তার রাজত্ব আসমানে এবং জমিনে ব্যাপ্ত। তার আসমানের রাজত্ব কার? জমিনের রাজত্ব কার? সাগরের রাজত্ব কার? বাতাসের রাজত্ব কার? মাটিতে রাজত্ব কার? আরশে আজিমের রাজত্ব কার? আমেরিকাতে রাজত্ব কার? বাহ বাহ। তাহলে তিন নাম্বার দাবি। তিন নাম্বার দাবিটা কি বলেন? আসমান জমিনের সমস্ত রাজত্ব কার? এবার চার নাম্বার দাবি হলো তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। আচ্ছা, এই চারটা দাবি একটা চেয়ে একটা কত বড়? হ্যাঁ, একটা চেয়ে একটা কি? এবার আয়াতটা কি পড়েন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এটা যদি কেউ তাবিজ বানায় ডেইলি 100 বার পরে কেমন হবে? কবি ফুলা কয় কি রে? হ্যাঁ, এটা নতুন তাবিজ, কি বলেন? হ্যাঁ, অজুও লাগবে না, বসতেও হবে না, শুধু শুধু পড়লেন। পড়েন তো। এক নাম্বার এটা পড়ে আপনি বুঝালেন তিনি আছেন। দুই নাম্বার এটা পড়ে আপনি বুঝালেন তিনি সমস্ত উত্তম গুণের অধিকারী। তিন নাম্বার এটা পড়ে আপনি বুঝালেন সাত আসমান সাত জমিনের রাজত্ব শুধুই তার। এবার এটা পড়ে আপনি বুঝালেন তিনি সব কিছুর উপরে সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো রব্বে কারীমের জবান। এবার যদি রাসূলের জবানি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এজন্যই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কি হয়? এই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। এটা 30 আয়াতে কারিমার একটা সূরা। এই সূরাটার একটা নাম হলো সূরাতুল মুলক। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল ওয়াকিয়াহ। ওয়াকিয়াহ, ওয়াকিআনা, ওয়াকিয়াহ। এই সূরাটার আরেকটা নাম হলো মুনজিয়াহ। মুনজিয়াহ, ওয়াকিয়া আর মুনজিয়া শব্দের তর্জমা হলো যেটা আপনাকে রক্ষা করবে, যেটা আপনাকে কি করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সূরাতুল মুলকে তুনজি সাহিবাহু মিন আযাবিল কবর। সূরাতুল মুলক এটা তার পড়নেওয়ালাকে আযাবে কবর থেকে বাঁচাবে। বলেন, সূরা মুলক তার পড়নেওয়ালাকে আযাবে কবর থেকে বাঁচাবে।
এজন্য আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরআনে কারীমে একটা সূরা আছে, সালাসুনা আয়াত, 30 আয়াত সম্বলিত একটা সূরা। রাসূল বলেন, আমার মনে চায় আমার উম্মতের প্রতিটা মানুষের হৃদয়ে এই সূরাটা থাকুক। কি বলছেন বলেন? আমার মনে চায় আমার উম্মতের প্রতিটা মানুষের হৃদয়ে এই সূরাটা থাকুক। এজন্য যারা পারি এই সূরাটাকে মুখস্থ করব, আর যারা মুখস্থ করতে পারি না, কমপক্ষে বিশুদ্ধ তেলাওয়াত শিখে এই সূরাকে প্রতি রাতে একবার করে পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, কুরআনে কারীমে একটা সূরা আছে, যেই সূরাটা তার পণ্যওয়ালার জন্য তার রবের কাছে ঝগড়া করবে। যেই সূরাটা তার পণ্যওয়ালার জন্য তার রবের সাথে কি করবে? ঝগড়া করবে। সে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে যে ও আমাকে প্রতি রাত্রে পড়তো, আপনি তাকে নাজাত দিয়ে দেন, আর যদি তাকে নাজাত না দেন তাহলে আমাকে কোরআন থেকে বের করে দেন। এই সূরাটা তার মালিকের সাথে ঝগড়া করবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাটা মুখস্থ করার, বিশুদ্ধ করে পড়ার, বিশুদ্ধ করে বুঝার তৌফিক দান করে। এই সূরাটা শুরু করেছেন আল্লাহ তাআলা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকা ইয়াতাবারাকু, এর অর্থ হলো বরকতময়। অর্থ কি বলেন? সমস্ত বরকতের আধার যিনি, সমস্ত বরকত যার খাজানায়, সমস্ত বরকত যার হাতে, তিনি একমাত্র আল্লাহ। সমস্ত বরকতের খাজানা কার হাতে বলেন? আল্লাহ তাআলার হাতেই সমস্ত বরকতের কি খাজানা। এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে বরকত নেয়ার মাধ্যম হলো কুরআনে কারীম। আল্লাহ তাআলার কাছ থেকে বরকত নেওয়ার মাধ্যম কি? কুরআনে কারীম হলো আল্লাহ তাআলার কাছ থেকে বরকত নেওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, তাবারাকা, মহাবরকতপূর্ণ হয়ে গেল। বলেন মহাবরকতপূর্ণ। এই শব্দের তর্জমা করার ভাষা পৃথিবীর কোনো মানুষের জবানে হবে না। এই শব্দের ভিতরে রব্বে কারীমের যতগুলো সিফাত আছে সব সিফাতকে একসাথে সন্নিবেশিত করেছেন। তাবারাকা, সবাই পড়েন, বরকতে বরকতে পরিপূর্ণ, যার হাতে সারা পৃথিবীর সমস্ত ক্ষমতার উৎস। এই শব্দই তো উচিত ছিল আমাদের হৃদয়ের দুনিয়াকে নাড়িয়ে দেওয়া। কি বলেন? আমাদের হৃদয়ের দুনিয়াকে কি দেওয়া? পৃথিবীর কোন গোডাউন আছে যেটা জীবনে কখনো শেষ হবে না? শুধু একটাই গোডাউন আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার বরকতের গোডাউন জীবনে কখনো শেষ হবে না। ওই বরকতের মহাসমুদ্রের সাথে যে জুড়ে যায় তার জীবনও বরকতপূর্ণ হয়ে যাবে। আমাদের বটগ্রামের হুজুর, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বড় সুন্দর বলেন, হুজুর বলেন যে মেঘনার সাথে যদি কারো সম্পর্ক হয়, মেঘনা নদীর সাথে যদি কার পুকুরের সম্পর্ক হয়, তো তার পুকুরের পানি তো জীবনে শুকায় না। আর যদি বঙ্গোপসাগরের সাথে সম্পর্ক হয় তো কথাই নেই। তো তিনি বলেন যে আল্লাহ তাআলা বরকতময়, এর অর্থ বরকতের বেকিনারা মহাসাগরের একচ্ছত্র মালিক। বলেন বরকতের বেকিনারা মহাসাগরের একচ্ছত্র অধিপতি। সুবহানাল্লাহ। আপনার যোগ্যতার নয়, শুধু জিবরিলের যোগ্যতার যত শব্দ আছে, জিবরিলের যোগ্যতার নয়, মুহাম্মদুর রাসূলের যোগ্যতার যত শব্দ আছে, এই সব শব্দগুলো দিয়েও তাবারাকার এক জাররা অংশ বয়ান সম্ভব হবে না। বলেন রব কত বড় বরকতময়, বলেন। হ্যাঁ, আর ওই তাবারাকা জাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
সরাসরি তার কোরআনকে মুবারাকান বলেছেন। বলেন তাবারাকা ওয়া তাআলা যাতে পাক, বলেন তার কোরআনকে বলেছেন মুবারক। এবার কোরআন কতটা মুবারক, এটার সাথে যারা ঈমান এনে জুড়ে, তেলাওয়াত করে জুড়ে, বুঝে বুঝে জুড়ে, আর এটাকে আমল করে করে জুড়ে, তো রব্বে কারীম তাকে কি পরিমাণ মুবারক বানাবেন। আর ওই কোরআন যেই রাতে নাজিল হয়েছে ওটাকে বানিয়ে দিয়েছেন লাইলাতিন মুবারাকাতিন, বলেন ফিহা ইউফরাকু কুল্লু দি আমরিন হাকিম। আর ওই লাইলায়ে মুবারাকার তালাশেই আমরা জমা হয়েছি। কি ভাই, তাবারাকা ওয়া তাআলা, বলেন আল্লাহ ওই বরকতের মহাসাগর থেকে আমাকে আর আপনাকে এক জাররা নসিব করে দেন। বরকত বললেই আপনি বুঝেন যার মাল বেশি সে বরকতপূর্ণ না, জীবনেও নয়। জীবনেও মাল বেশি হলে বরকতপূর্ণ হয় না। তাইলে তো কারুন বরকতপূর্ণ হইতো, তাহলে বেলাল বরকতপূর্ণ হইতো না। বলেন তাহলে বেলাল কি হইতো না, তাইলে ফাতেমা বরকতপূর্ণ হইতো না, তাহলে হযরত আয়েশা বরকতপূর্ণ হইতো না। অথচ এনারা হইলেন মাল ছাড়া বরকতের মহাসাগরের সন্ধানের মানুষ। তাহলে আমরা বরকত বললে আল্লাহ বরকত দিয়ে দাও, আমরা বুঝি যে একটু মাল দিয়ে দাও। বলেন আপনার ঈমান এই বরকতের সর্বশ্রেষ্ঠ অংশ। বলেন কি বলছি, বলেন যার এক জাররা 10 দুনিয়া বরাবর জান্নাতের মতো বরকতে পরিপূর্ণ। কি ভাই, এজন্য আমাদের ঈমান এই বরকতের সর্বশ্রেষ্ঠ অংশ। বলেন আর কোরআনে কারীম এই বরকতের পরিপূর্ণ অংশ। বলেন কোরআন এই বরকতের পূর্ণাঙ্গ অংশ, যাকে রব নিজে বলেছেন কিতাবাম মুবারাকা। আর যে রাতে নাজিল করেছেন, পড়েন ওই আয়াতে কারিমা, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ওই লাইলাতিন মুবারাকাই হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি গতকালকে লাইলাতুল কদর উপরে আলহামদুলিল্লাহ ঘড়ি ধরে আমি 2 ঘন্টা পড়ছি। লাইলাতুল কদর উপরে পড়ার পরে তাফসীর রুহুল মাআনি থেকে পড়ার পরে আমার যেটা বুঝে আসছে, লাইলাতুল কদর বোঝা কোনো মানুষের পক্ষে সম্ভব না। বলেন কি বলছি, বলেন শুধু কোনো মানুষের পক্ষে লাইলাতুল কদর বোঝা যে সম্ভব নয়, বিষয় এটাই শেষ নয়, সূরাতুল কদর বোঝাই শেষ সম্ভব না, সূরাতুল কদরে বোঝাই সম্ভব নয়। বলেন কি বলছি, বলেন সূরাতুল কদরেই পূর্ণাঙ্গ বোঝা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি তাফসীরে রুহুল মাআনি আলহামদুলিল্লাহ সূরা কদর কালকে আমি পুরোটা পড়ছি, প্রায় 40 পৃষ্ঠা আমি পুরোটা পড়ছি আলহামদুলিল্লাহ। লেকিন আমি শেষ তক রব্বে কারীমের কাছে আমি শেষ তক বলতে বাধ্য হয়েছি, রব এটা আমার পক্ষে বোঝা সম্ভব না, আপনি যদি দয়া করে জীবনে যখন হয়, আপনি বছরে যখন দেন, মাসে যখন দেন, দিনে যখন দেন, আপনি যে দিন দিবেন আপনি আমাকে একবার দিয়ে দেন না, এটা মানুষের পক্ষে বোঝা সম্ভব না। এটাকে এই পরিমাণ উজ্জ্বল রাখছেন, এই পরিমাণ অস্পষ্ট রাখছেন শুধুই আমাদের ইয়াকিনের দুনিয়াকে আঘাত করার জন্য, আর আমার তালাশের দুনিয়াকে, আমার তালাশের দিমাগকে আঘাত করার জন্য। এক শব্দ লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে, শুধু কদর শব্দটা যদি শুধু এই শব্দই হইতো তো এটার সম্মানের জন্য যথেষ্ট হইতো। কদরুনকে কদরুন কেন বলে? কদরুন শব্দের অর্থই ফজলুন। বলেন কদর অর্থই কি? ফজলের রাত।
এটা ফজিলতপূর্ণ রাত, বলেন। তা আপনি আর আমি তো একটা শব্দ বলছি ফজিলতপূর্ণ রাত, আর ওটা ফজিলতপূর্ণ রাত কদ্দুর এটা রাসূল জানে না, আরে জিবরিল জানে না। এটা আপনি আর আমি কোন শব্দ দিয়ে বুঝাবো? কত কোটি মৌলবী দেশে আছে না, লাইলাতুল কদর সম্পর্কে এক জাররাও ধারণা নাই, আছে না নাই বলে? হ্যাঁ, অথচ রসুল বলেন, শেষ তক রসুল বলে দিলেন, যাও আর পারবো না, তাহাররাও, খুঁজতে থাকো, বলেন, খুঁজতে থাকো। তাইলে যেই রাতকে রব মুবারক বলেছেন, যেই কোরআনকে রব মুবারক বলেছেন, আর নিজেকে নিজে মুবারক বলেছেন, বলেন রব মুবারক, বলেন কোরআন মুবারক। মুবারক আর মাবারকের মধ্যে পার্থক্য আছে, খবরদার। মুবারকের আবার মাবারক করা যেত না, মাবারেকও লেবেল। রব মুবারক, কোরআন মুবারক, রমজান মুবারক, লাইলাতুল কদর মুবারক, শাজারায়ে জাইতুন মুবারাকা, মিন শাজারাতিন জাইতুনাতিন মুবারাকাতিন। এই জন্য আমি আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবের কি নাম, তাবুক শহর থেকে জাইতুন গাছের গাছ নিয়ে আসছি। আমি আমার বোঝার বিষয় না, আপনি এটাকে মুবারক বলছেন সোজা হিসাব, আমি এটা গাছ লাগাম। এই জন্য আমার ঘরের সামনে আমি জাইতুন গাছ লাগাইছি, যে আল্লাহ গাছটা আলহামদুলিল্লাহ অনেক দোয়ার পরে গাছটা জিতছে। সাথে একটা তিন গাছ আনছিলাম, লেকিন তিন গাছটা তো আল্লাহ মুবারক বলেন নাই, এই জন্য তিন গাছটা হয় নাই। আর জাইতুন গাছটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। রব এটাকে মুবারক বলেছেন, শেষ কথা, আমার আর কিছু দরকার নেই। রব এটাকে কি বলেছেন বলেন? তাবারাকা, তাবারাকা পড়েন, বরকতময়, বরকতের মহাসাগর, বেকিনারা বরকতের মহাসাগর, বেনেহায়া বরকতের মহাসাগর, বেগায়া বরকতের মহাসাগর। এগুলো শুনে যদি রব বলে একটু একটু বরকত ওদেরকে দিয়ে দেরে কি হয়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন পড়েন, আল্লাযী বিয়াদিহিল মুলকু, যার হাতে সমস্ত রাজত্ব, যার হাতে সমস্ত বাদশাহী, বলেন যার হাতে সমস্ত বাদশাহী। কার হাতে? আল্লাহর হাত কেমন? এটা আল্লাহ যেমন, এটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। আল্লাহর হাত কেমন? আল্লাহ যেমন। বিয়াদিল মুলক, তার হাতেই বাদশাহী, তার হাতেই কি? আরে বাদশাহী কার হাতে? এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাইলে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সরাসরি কোরআনের অংশ, সরাসরি কি? লাহুল মুলক এটাও কোরআনের অংশ। এবার ওয়ালাহুল হামদ এটাও কোরআনের অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কোরআনের অংশ। এই চারোটাকে একসাথে মিলাইয়া কি দারুণ এক কালিমা বানানো হয়েছে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এজন্য কোরআনে কারীমের পরে এই কালিমাটা শ্রেষ্ঠ কালিমা। বলেন কোরআনে কারীমের পরে এই কালিমাটা কি? শ্রেষ্ঠ কালিমা। লাহুল মুলকু এর মধ্যে আছে, বিয়াদিহিল মুলকু এর মধ্যে আছে, লাহুল মুলকু এর মধ্যে আছে, আর ওয়ালাহুল হামদু এর মধ্যে আছে, ওহু আলা
কুল্লি শাইইন কাদির এর মধ্যে আছে। তাহলে এই কালেমাটা কত দামি? হ্যাঁ, ১৬ লাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের প্রত্যেকের জীবনে যত কালেমা বলেছেন, প্রত্যেকের জীবনে যত কালেমা পড়েছেন, বিশেষ করে আরাফার বিকেলবেলা, বলেন আরাফার, এমন কোন নবী ছিলেন না যিনি আরাফাতে যান নাই, এমন কোন নবী ছিলেন না যিনি আরাফাতে যান নাই। আর সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ সময় আরাফার বিকেলবেলা। বলেন সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ সময় আরাফার বিকেলবেলা। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা এখানে আছি আমাদের সকলকে বারবার যাওয়া নসিব করেন। মাওলানা মোতালেব নিয়ত তো করেন না? মাওলানা ইউসুফ সাহেব এবার যাবে ইনশাআল্লাহ, মাওলানা ইউসুফ সাহেব এবার যাবে। আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করেন। সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে ছোট থেকে ছোট, বড় থেকে বড় আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। কাজী মোতালেব সাহেব একবার হজ আমার সাথে ইনশাআল্লাহ, একটাবার হজ আমার সাথে। আমরা হজ পুরান হয়ে গেছে, আমরা হজ কি হয়ে গেছে? পুরাতন হয়ে গেছে। দেশে আইসা একবার হজ আমার সাথে ইনশাআল্লাহ। এটার মজাই আলাদা। 200 টাকার হজ আর 7 লাখ টাকার হজ জীবনেও একরকম হবে না মজা। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, 200 টাকার হজ আর 7 লাখ টাকার হজ একরকম হবে? জীবনে একরকম হবে না। এই জন্য সৌদি আরব থেকে 2 টাকা দিয়ে ওমরা করতে পারা যায়, 2 টাকার ওমরা। তো 2 টাকার ওমরা 2 লাখ টাকার ওমরা বুঝি জীবনে এক। হ্যাঁ, সৌদি আরব আমগো একটা ড্রাইভার আছে, প্রিয় ড্রাইভার কামাল। এত আমগো ওমরা হলো 2 টিক্কা ওমরা, আর আপনাদের ওমরা হলো 2 লাখ টাকার ওমরা। তো 2 লাখ টাকার মধ্যে 2 টাকার মধ্যে যে ব্যবধান, আমাদের ওমরা আর আপনাদের ওমরার মধ্যে সেই ব্যবধান। আজীব বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, গত রাত যে এত দামি রাত গেল, স্যার একজনে হিম্মত করে কোন তো আপনি 100 বার পড়ছেন? 100 বার হয়েছে? একজন পাওয়া গেছে। উড়ান, হাত তোলেন। দিনে পড়ছেন? গত রাত্রে কে কে পড়ছেন? 2 জন পাওয়া গেছে, মাশাআল্লাহ। আরেকজন পাওয়া গেছে, মাশাআল্লাহ। সারা পৃথিবীর সমস্ত তরিকা, সারা পৃথিবীর সমস্ত তরিকার যত জিকির আছে সবগুলোকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় আর এক পাল্লায় শুধু এই কালেমাটা রেখে দেওয়া হয়, তো সারা পৃথিবীর সমস্ত তরিকার সমস্ত জিকির উপরে এটা শ্রেষ্ঠ হবে। আরশের মালিকের কাছে এটা 1 নাম্বার হবে। বলেন কি বলছি বলেন? কারণ বুখারী ও মুসলিম রাসূল বলেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার মধ্যে যেন পুরা কোরআনে কারীমের খোলাসা রয়ে গেছে। আল্লাহ তাআলার জাত ও সিফাতের যত শব্দ আছে, বাদশাহী এর চেয়ে বড় শব্দ আর কি? এর চেয়ে বড় শব্দ আর কি? এর চেয়ে বড় শব্দ আর কি? আহু আলা কুল্লি শাইইন কাদির, এর চেয়ে বড় শব্দ আর কি? এই শব্দগুলো দিয়ে জিকির প্রতিদিন 100 বার। আল্লাহর নবী বলেন 5টা পুরস্কার দিবে। রাওয়াহুল বুখারী। কত পুরস্কার দিবে? 5টা পুরস্কার। 1 নাম্বার, ফালাহু আইদুল আশারাতের রিকাব, আল্লাহ তাআলা 10টা গোলাম আজাদের নেকি দান করবেন। একটা গোলাম আজাদ, মান আতাকারান নাসামাতান, যে একটা গোলাম আজাদ করবে
আতাকাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। আর সেখানে 10টা গোলাম আজাদের পুরস্কার। বলেন কি বলছি বলেন, আবার বলেন। 10 টাকা দিলেই 10,000 বার পড়তেন। 10 টাকা দিলেই কতবার পড়তেন? 10,000। যদি 10,000 বার পড়লে 10 টাকা দিত, তাইলেও পড়তো 10,000 বার, তাইলেও পড়তো 10 লাখ বার। বুঝেন নাই কথা? লেকিন ফালাহু আদলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দান করবে। ইন্না লিল্লাহ বলেন না। 2 নাম্বার, ওয়াকুতিবাত লাহু মিআতু হাসানা, আল্লাহ তাআলা তাকে 100টা হাসানা দিবে। 1 হাসানার 1 কোটি ভাগের 1 ভাগ 10 দুনিয়ার চেয়েও বড়। ওই যে সূরা লোকমান, ফি সাখরাতিন ইয়া বুনাইয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত ওয়াল আরদ ইয়াতি বিহাল্লাহ। 1 জাররা হাসানার 1 জাররা, যেটা খালি চোখে দেখা যাবে না, যেটার তল আরো জমক নাই, যেটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই, 1 জাররা, এটাও যদি হয়ে যায়, রব্বে কারীম এর বিনিময়ে কখনো না কখনো তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিবে। এই হাসানার যদি 100টা হয়, এটা কত বড় আপনার কাছে আর আমার কাছে? 100 হাসানা। ও 100 হাসানা, হ্যাঁ, আমার কাছে 100 হাসানা। লেকিন 100 হাসানা নয়, 1 হাসানার 1 জাররা যদি তোমার কাছে হয়, সেটাও রব একদিন তুলে নিয়ে আসবে, আর ওর বিনিময়ে তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেবে। কি বলছে? আমিনাল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সাহাবা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি হাসানাত? এটাও কি হাসানার অন্তর্ভুক্ত? রাসূল বলেন, কি বলো? এটা তো মেলাকুল হাসানাত, এটা তো হাসানাতের মা, এটা তো কি? আর ওটার পূর্ণাঙ্গ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, যে এটা বুঝে বুঝে পড়বে, পড়ার মতো পড়বে, বিশ্বাস করে করে পড়বে, সিফাতে ইহসানের সাথে পড়বে, আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি নিয়ে পড়বে, আল্লাহ তাআলা সমস্ত বাদশাহীর মালিক এই অনুভূতি নিয়ে পড়বে, আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার মালিক এই অনুভূতি নিয়ে পড়বে, আল্লাহ তাআলা সমস্ত সারা দুনিয়ার উপরে ক্ষমতাবান এই অনুভূতি নিয়ে পড়বে। বলুন তো দেখি রব্বে কারীম তাকে কি পরিমাণ দিবে? হ্যাঁ, রব তাকে কি পরিমাণ দিবে? রব তাকে কি পরিমাণ দিবে? আমি যদি তাকে বলি, কোনো পৃথিবীর কোনো বাচ্চাকে গিয়ে যদি জীবনে একবার বলতে পারি বাচ্চা নামদার, যদি আমেরিকার প্রেসিডেন্টকে জীবনে একবার গিয়ে বলতে পারেন বাচ্চা নামদার, সারা দুনিয়া তো আপনার, এই শব্দটা বললে কেমন হবে? আর আমি যদি আরশের মালিককে যদি লাহুল মুলক প্রতিদিন 100 বার বলি, লাহুল মুলক যদি তাকে আমি 100 বার বলি, হ্যাঁ, বুঝি নাই তো আমরা এটাও বুঝি নাই, বুঝি নাই তো এটাও বুঝি নাই। রাসূল যেটা শিখিয়েছেন তার চেয়ে দামি আর কি হইতে পারে?
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এটা প্রতিদিন 100 বার পড়লে এই মানুষটা আবার অভাবী হয় কেমনে? এটা আল্লাহর জাতের সাথে মানা না, এটা আল্লাহর সিফাতের সাথে মানা না। এটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে সে আবার পেরেশানগ্রস্ত হয় কেমনে? এটা লাহুল মুলক ওয়ালার সাথে মানা না। বলেন কি বলছি বলেন? লাহুল মুলক ওয়ালার সাথে মানা না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে এভাবে 100 বার পড়বে এটা লাহুল মুলক ওয়ালার সাথে, ওই লোকটা অভাবী কেন হবে? এটা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়ালার সাথে মানা না। সে মৌলিক বিমারিওয়ালা কেন হবে? লাহুল মুলক ওয়ালার সাথে এটা মানা না। এটা কি করে না বলেন? সে আবার অভাবী হবে কেমনে? এটা লাহুল মুলক ওয়ালার সাথে মানা না। এটা যদি কেউ আরাফার মাঠে 100 বার পড়ে তার দামটা কেমন হবে? এবার প্রতিদিন তাওয়াফের মধ্যে যদি 100 বার পড়ার সৌভাগ্য হয় তার দামটা কেমন হবে? আল্লাহ বারবার আপনার ঘরের তাওয়াফ নসিব করেন। আপনাদেরকে গতকালকে সালাম পাঠিয়েছে আমাদের মান্নান স্যার। আপনারা কেউ জিজ্ঞেস করলেন না হুজুর মান্নান স্যার কোথায় আছে? মান্নান স্যার হারামে পাকে এতে কাফে আছেন। 79 নম্বর গেটের সামনে আমরা যেখানে নিয়মিত বসি ওখানেই উনি ছিট নিছেন। বলতেছে হুজুর কালকে বলছে হুজুর সমস্ত মুতাকিফিন সাথীদেরকে আমার সালাম দিবেন, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে ভেলায়াতে কামেলার দৌলত নসিব করেন। আপনাদের সবার কাছে দোয়া চাইছি, আপনারা যদি তার জন্য দোয়া করেন তিনিও আপনাদের জন্য দোয়া করবেন। কালকে বলছি যে নিশ্চয়ই প্রতিদিন 2-3 পারা করে কোরআনে কারিম লাজিম করবেন। কমপক্ষে প্রতিদিন 6 রাকাত আওয়াবিন, 12 রাকাত তাহাজ্জুদ লাজিম করবেন। হারামে এখন 10 রাকাত কিয়ামুল লাইল হয়, তারাবি হয় 10 রাকাত, আর রাতে ভোর রাতে কিয়ামুল লাইল হয় কত রাকাত? আবার রাত 1টা থেকে কিয়ামুল লাইল হয় 10 রাকাত। এজন্য এই কালিমাটা যদি তাওয়াফে পড়ার সৌভাগ্য হয় প্রত্যেক মুসলমান নিয়ত করেন যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি ক্ষমতা দেন, রমজানে একটা উমরা করবেন। এই লোভ মুসলমান সামলায় কিভাবে? রাসূল বলেন উমরাতুন ফি রমাদানা, রমজানে একটা উমরা কান্নাহু হাজ্জা মাই, সেজন্য আমার সাথে হজ করুন। নিয়ত তো করেন। ওই আমাদের মুন্সিগঞ্জের জাকির ভাই প্রত্যেক বছর আমার সাথে উমরা যায়। ওনাকে আমি গত বছরটা বুদ্ধি দিছিলাম, আপনার দোকানে একটা বাক্স রাখেন, ওই বাক্সের মধ্যে একটা নোট ঢুকান, দেখেন উমরার টাকা হয়নি। রমজানের আগে ভাঙছে, ওই বাক্সের মধ্যে 1,85,000 টাকা পাইছে, উমরার টাকা হয়ে গেছে। পারা যায় না? নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সবাই বলেন রমজানে উমরা করবেন ইনশাআল্লাহ। বলেন আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আগামী বছর প্রত্যেককে উমরা করা নসিব করেন ইনশাআল্লাহ। যাদের মাল আছে এই কাজটা করব ইনশাআল্লাহ। দোয়া করতে তো অসুবিধা নাই। কার সাথে হজ? নবীজির সাথে হজ, রাওয়াহুল বুখারী। আমি আগে মনে করছি অন্য কোনো কিতাবের কিনা, না গতবার দেখছি রাওয়াহুল বুখারী। সে যেন নবীজির সাথে হজ করলো। আবার বলেন সেজন্য কার সাথে হজ করলো? তাওয়াফের মধ্যে 100 বার পড়বেন। তাওয়াফে প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। বলেন মিজান সাহেব বলেন, বলেন ইনশাআল্লাহ। এটা কার দেওয়া সবক? কোন তরিকার? নোয়াখালীর তরিকা? সুদুন্নপুরের তরিকা? সুদুন্নপুরের মুস্তাকিল কোনো তরিকা নাই। বলেন কি বলছি বলেন? সুদুন্নপুরের মুস্তাকিল কোনো তরিকা নাই। কোন? নানুপুরের মুস্তাকিল কোনো তরিকা নাই। দেওবন্দের মুস্তাকিল কোনো তরিকা নাই। রাসূল যা বলেছেন সেটাই আমাদের তরিকা। মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন আবার বলেন।
এটা মুখস্থ করেন, মা আনা আলাইহে ওয়া আসহাবি। যদি কেউ জিজ্ঞেস করে সুদুন্নপুর কোন তরিকা জিকির করে, তুই উত্তর কি দিবেন? সুদুন্নপুরের ইতিকাফ কোন তরিকায়, উত্তর কি দিবেন? তরিকায় মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন এই কোন তরিকা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই মতাদর্শের উপর আমি রাসূল আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, সেটাই হলো সুদুন্নপুরের তরিকা। আর শিক্ষিকার কাছ থেকে হযরত নানুপুরি রহমতুল্লাহর কাছ থেকে, শিক্ষিকার কাছ থেকে মুফতি আবু সাঈদ শাহবুজুর রহমত, মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহর কাছ থেকে, শিক্ষিকার কাছ থেকে, আমার নানুপুরি ওস্তাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আর আমার প্রিয় ওস্তাদ আমার মসজিদে দোতলায় আছে, তিনি শুনতেছেন। হযরত মুফতি আবু ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুম, হুজুর কাছে আমি হেদায়া পড়ছি, হুজুর কাছে আমি মাকামাতে হারিরি পড়ছি, হুজুর কাছে আমি আরে শরে তাজিব পড়ছি, ফিডাও খাইছি, কষাই ফিডাও খাইছি। আমাদের তরিকার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে লাহুল মুলক কোত্থেকে নেওয়া হয়েছে? আর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কতবার আছে কোরআনে কারিমে? কতবার আছে? অনেকবার। তাহলে এই কালেমাটার কয়টা পুরস্কার? 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দান করবে। 2 নাম্বার 100টা, 1 হাসানা সমান সমান কদ্দুর? 1 হাসানা যদি 1 কোটি ভাগ করেন, রাখেন 1 কোটি ভাগ, 100 কোটি ভাগ করেন, রাখেন 100 কোটি ভাগ, 1000 কোটি ভাগ করেন, রাখেন 1000 কোটি ভাগ, 1 কোটি কোটি ভাগ করেন, কথা কয় না? হ্যাঁ, আচ্ছা বাংলাদেশে কত মানুষ আছে? 18 কোটি মানুষ আছে। প্রত্যেকের থাকার একটু একটু জায়গা আছে না নাই? যদি আরও 18 কোটি মানুষ হয়, প্রত্যেকের একটু একটু জায়গা হবে না? হবে না? তাহলে এই ছোট্ট বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে ভাগ করলেও জায়গা হয় না? হয় না? তো 1 হাসানাকে যদি 1800 কোটি ভাগ করে, 1 জাররা সমান এই 1 ভাগ সমান কদ্দুর হবে? 10 দুনিয়া বরাবর। যদি 18,000 কোটি ভাগ করে, হ্যাঁ, আর ওই হাসানার 100টা দিবে না? পড়েন না, এটা তো আপনার হিসাব, তো আপনাকে এটা বলে নাই, এই জন্য পড়েন না। হ্যাঁ, কেন? হিসাব যে সবক দিছে ওই সবকের মধ্যে কি এটা আছে? হিসাব যে সবক দিছে ওই সবকের মধ্যে তো এটা নাই। এখন কি করা? এখন কি করা? হ্যাঁ, তাহলে বিয়াদিহিল মুলক থেকে কি লাহুল মুলক, আবার লাহুল মুলক মুস্তাকিলও আছে। আর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 1 নম্বর পুরস্কার কি? 2 নম্বর পুরস্কার কি? 3 নম্বর পুরস্কার 100টা সাইয়্যাহ মুছে দিবেন। আরে আল্লাহর রহমতে 100 সাইয়্যাহ আপনার নাই। 100 সাইয়্যাহ আবার মানুষের হয় কেমনে? কোন মুমিনের আবার 100 সাইয়্যাহ হয় কেমনে? বুঝে নাই কথা কি বলছি বলেন? মুমিনের আবার 100 সাইয়্যাহ হয় কেমনে? তাহলে 100টা সাইয়্যাহ মুছে দিবে। প্রতিদিন যদি এভাবে 100 সাইয়্যাহ করে মুছে, আর কত বাকি থাকবে?
কয়টা পাইলাম? এক নাম্বার, জোরসে বলেন, যারা বলেন না তারা বলেন। 2 নাম্বার, 100 হাসানা দিয়ে দিবেন। 3 নাম্বার, এভাবে না বললে কি আপনার মনে থাকবে? এবার 100 সাইয়া মুছতে মুছতে এই কিতাবের মধ্যে আছে, এই কিতাবের মধ্যে আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, যেখানে মুকাফফিরাতুজ যুনুব আছে, যেই গুনাহগুলো দ্বারা আল্লাহ, যেই নেকি দ্বারা আল্লাহ তাআলা গুনাহগুলোকে মুছে দেয়। একটা সময় আসবে গুনাহ থাকবে না, তখন ওই নেকি দ্বারা শুধুই রাফিআতু দারাজাত হবে, শুধুই দারাজা কি করতে থাকবেন? বুলন্দ করতে থাকবেন। তাইলে 1 নম্বর পুরস্কার, মুরব্বীরা বলেন 10টা কি? 10টা গোলাম আজাদের সওয়াব। 2 নাম্বার 100 হাসানা। 3 নাম্বার 100 সাইয়া মুছে দিবেন। 4 নাম্বার, এটা কইছি নি অন, ওই দিন ওই রাত আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবে। ওয়া কানা যালিকা হিরজান লাহু মিনাশ শাইতান ফি তিলকাল লাইলাতি আও ফি যালিকাল ইয়াউম, ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। আচ্ছা, 4 নম্বর পুরস্কারটা কত বড় কল্পনা করেন? কি? সারা পৃথিবীর সমস্ত গুনাহের উৎস শয়তান। বলেন, সারা পৃথিবীর সমস্ত অনিষ্টতার উৎস শয়তান, সমস্ত শিরকের উৎস শয়তান, সমস্ত কুফরির উৎস শয়তান, সমস্ত গুনাহে কবিরার উৎস শয়তান, সমস্ত গুনাহে সগীরার উৎস শয়তান, গুনাহে জাহিরি গুনাহে বাতিনি, সমস্ত কিছুর উৎসকে। তো সেই শয়তান থেকে যদি রব আপনাকে হেফাজতের জিম্মাদারি নিয়ে নেয় তো কেমন হবে? তাহলে 4 নাম্বার পুরস্কার কি? ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে বাঁচাবে। কটা গেল? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। কত নাম্বার? আবার বলেন। ওসি সাহেব 1 নাম্বার পুরস্কার। ওসি সাহেব কটা? 2 নাম্বার পুরস্কার 100 হাসানা। 3 নাম্বার পুরস্কার 100 সাইয়া মাফ। 4 নাম্বার পুরস্কার ওই দিন ওই রাতে। এবার মেজর সাহেব বলেন, খালি মানুষের দিন সবক লন। হ্যাঁ, মেজর সাহেব কো ঘুমে? হ্যাঁ, ইনি মেজর সাহেব মাশাল। 1 নাম্বার 10টা গোলাম আজাদের সওয়াব। 2 নাম্বার 100 হাসানা। 3 নাম্বার 100 সাইয়া মুছে দিবে। 4 নাম্বার ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে। এবার 5 নাম্বার বলিব না। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকতারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কাউকে রব তুলবেন না। এবার 4 নাম্বার পুরস্কারটা কেমন? 5 নাম্বারটা কেমন? যদি হাদিসে আসতো এটা পড়লে ঋণ মুক্তি দিবে, হায়রে সারা দুনিয়ার সব মানুষ এটার পড়লে ঋণ মুক্তি দিবে, শুধু হাদিসে বলতে হবে না, আমি কইয়া দেই বাড়তি। ছয় নম্বরটা আমি বলে দেই নাকি? না, 6 নম্বর নেকির বেলায় কারোর পক্ষে বলার সুযোগ নাই। সারা দুনিয়ার সবচেয়ে আফদল ওয়ালা বানায়া রব তাকে হাসরের ময়দানে তুলবেন। ইল্লা মান আতা বিমিসলিহি,
তবে হ্যাঁ, যে তার মতো পড়েছে সে তার মতো, আও আকসারা মিনহু, তার চেয়ে বেশিওয়ালা, তার চেয়ে বেশিওয়ালা। কি তর্জমা করবেন? এর সারা দুনিয়ার কোনো ভাষা দিয়ে তর্জমা হবে না। হ্যাঁ, এক বাক্যের মধ্যে কিভাবে সব ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতি দুইজন মাথা একসাথ করেন, কালেমাটা শুনান, ফজিলত 5টা মুখস্থ করেন। জলদি করেন, জলদি শুনান, শুনান, শুনান। শোনা? আল্লাহ। হয়েছে, হয়েছে, মাশাআল্লাহ হয়েছে। কোন কিতাবে আছে? বুখারী ও মুসলিম। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة فله عدل 10 رقاب وكتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه أو كما قال عليه الصلاة والسلام। ঠিক है না? পড়ব তো? কবে পড়বেন? কখন? হ্যাঁ, হ্যাঁ। আর পুরস্কার কত? 1 নাম্বার তাকরারের পর আওয়াজ কেমন হয়েছে? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আচ্ছা, 10 দিন লাগায়ও যদি এই শব্দগুলো মুখস্থ হইতো তবুও তো পুরস্কার অনেক হইতো। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আজ থেকে ডেলি 100 বার ইনশাআল্লাহ। হাত উঠাইয়া
ওয়াদা করলাম আজ থেকে ডেলি 100 বার। হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটার মধ্যে আল্লাহ তাআলা 4টা দাবি করেছেন। কয়টা দাবি? 1 নাম্বার আল্লাহ তাআলা আছেন, এই দাবি। 1 নাম্বার কি? আল্লাহ তাআলা আছেন, এই দাবি। আর 2 নাম্বার দাবি হলো তিনি সমস্ত পূর্ণতার, সমস্ত গুণের অধিকারী। একটা পরিপূর্ণতার জন্য যতগুলো গুণ লাগে, পরিপূর্ণতার জন্য যতটুকু গুণ লাগে, বলেন, তিনি সমস্ত গুণের একচ্ছত্র অধিপতি। সুবহানাল্লাহ বলে। আর দুনিয়ার সমস্ত বাতিল ধর্মের বাতিল মাবুদগুলো একটা জাররা গুণ তাদের মধ্যে নাই। আছে? তাহলে 1 নাম্বার এই আয়াতের মধ্যে 1 নাম্বার তাকাজা কি? 1 নাম্বার দাবি আল্লাহ তাআলা আছেন। 2 নাম্বার দাবি সারা দুনিয়ার সমস্ত গুণের তিনি একমাত্র মালিক। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার সমস্ত গুণের তিনি কি? একমাত্র মালিক। 3 নাম্বার হলো তার রাজত্ব আসমানে এবং জমিনে ব্যাপ্ত। তার আসমানের রাজত্ব কার? জমিনের রাজত্ব কার? সাগরের রাজত্ব কার? বাতাসের রাজত্ব কার? মাটিতে রাজত্ব কার? আরশে আজিমের রাজত্ব কার? আমেরিকাতে রাজত্ব কার? বাহ বাহ। তাহলে 3 নাম্বার দাবি। 3 নাম্বার দাবিটা কি বলেন? আসমান জমিনের সমস্ত রাজত্ব কার? এবার 4 নাম্বার দাবি হলো তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। আচ্ছা, এই 4টা দাবি একটার চেয়ে একটা কত বড়? হ্যাঁ, একটার চেয়ে একটা কি? এবার আয়াতটা কি পড়েন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এটা যদি কেউ তাবিজ বানায় ডেলি 100 বার পরে কেমন হবে? কইব ফুলা কই কি রে? হ্যাঁ, এটা নতুন তাবিজ, কি বলেন? হ্যাঁ, অজুও লাগবে না, বসতেও হবে না, শুধু শুধু পড়লেন। পড়েন তো। এক নাম্বার এটা পড়ে আপনি বুঝালেন তিনি আছেন। 2 নাম্বার এটা পড়ে আপনি বুঝালেন তিনি সমস্ত উত্তম গুণের অধিকারী। 3 নাম্বার এটা পড়ে আপনি বুঝালেন 7 আসমান 7 জমিনের রাজত্ব শুধুই তার। এবার এটা পড়ে আপনি বুঝালেন তিনি সব কিছুর উপরে সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো রব্বে কারীমের জবান। এবার যদি রাসূলের জবানি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এজন্যই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কি হয়? মিল আছে না নাই? হ্যাঁ, কেমনে পড়েন? সানা কেমনে পড়েন? হ্যাঁ, জীবনে গেলে বন্ধু কত বার কাছে বাস্তব না বাস্তব? হ্যাঁ, আর কত ইমাম সাহেব যে পৃথিবীতে আছে তারা বাড়ি থেকে পড়ে আসে। বলেন আছে না নাই? এরকম ইমাম সাহেব দেশে আসেনি? তারা কোথা থেকে পড়ে আসে? আপনি দেখেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মধ্যখানে কিন্তু উনি সানাও পড়ছে, তাআউযও পড়ছে, তাসমিয়াও পড়ছে, লেকিন এতটুকু গ্যাপ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর মধ্যে কি কি পড়ছে উনি? সানা, তাআউয, তাসমিয়া।
মাতে না। এই সিলেটি বন্ধুরা কই মাতো না কেন? মাতিয়ের মাতিয়ের তো বলেন আছে না নাই? অথচ শব্দ কি ছিল? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হুমায়ুন দাঁড়াও, আমি এখন হুমায়ুনকে জিজ্ঞেস করবো, হুমায়ুন তুমি কেমন আছো? এখন আমি জিজ্ঞেস করছি, হুমায়ুন তুমি কেমন আছো? এবার বলো আপনি কেমন আছেন বলো। আচ্ছা, এখন আমি হুমায়ুনকে জিজ্ঞেস করতেছি, হুমায়ুন তুমি কেমন আছো? হ্যাঁ, এটা মস্কারি না? তুমি শব্দটা বলার সময় মানুষ চেহারাকে চেহারার দিকে দিতে হয়। বলেন কি বলছি বলেন। এটাকে বলে মুসাফাহা, এটাকে বলে মুখাতাবা। তুমি শব্দের তাকাজাই হলো তুমি বলার সময় চোখে চোখ রাখতে হয়। কোন তুমি বলার সময় চেহারা চোখ রাখতে হয়। বলেন কি বলছি কোন, আবার কোন কি কইছি কোন। এখন আল্লাহর চেহারা কি চোখ রাখার সুযোগ আছে? তাহলে আল্লাহর চেহারা যদি চোখ রাখার সুযোগ নাই, আল্লাহর চেহারায় দিল দেখার সুযোগ আছে। এই জন্য চোখ করো বাইতুল্লাহর দিকে, দিল করো আমার দিকে। বলেন বলেন, চোখ কোন দিকে, দিল কোন দিকে? জোরসে বলেন, দিল কার দিকে? বলো বাইতুল্লাহর রবের দিকে। বলো চোখ কোন দিকে, দিল কোন দিকে? আলহামদুলিল্লাহ, এই আমরা মক্কা শরীফ থেকে আসছি, আলহামদুলিল্লাহ মাতাফে সফা আউয়ালও নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। তো একামত দিতেছে, ছায়ায় রয়েছি। এবার জন লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, তখন নিচে নামাই যায় না, এবার নামনে ন, এবার এনি সালাম দিছে আর আবার দাঁড়ায় আবার ছায়া রয়েছে। কি তাহলে নামাজের ভিতরে কে? আল্লাহ, আর বাইরে কে? বাইতুল্লাহ। এবার তাইলে শুনেন, তুমি বলার সময় কি করতে হয় বলেন। এবার এখানে কয়বার তুমি আছে একটু শুনেন। আগে কয়বার তুমি আছে গনেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এবার আপনি কয়বার কোন দিকে দিল দেখছেন আপনি জিজ্ঞেস করেন আমনের দিলে রে। হ্যাঁ, না পড়লেও তো হয়, তো লবণ না দিলেও তো হয়, চাক্কার মধ্যে হাওয়া না দিলেও তো হয়। মাতে না, ডালের মধ্যে বাগান না দিলেও তো হয়, ডালের মধ্যে একটু রসুন না দিলেও তো হয়। আর ওটা তো বহুত দূর কি বাত। হ্যাঁ, রসুল পড়েছেন, হেতে না পড়লেও হয়। রসুল পড়তে বলেছেন, হেতে না পড়লেও হয়। সিদ্দিক আকবর পড়েছেন, হেতে না পড়লেও হয়। মাতে না। শুধু কি পড়বো না কাকে কা মনে করে পড়বো বলেন। বলেন কা মানে কি? আবার বলেন তুমি আরবি কি? কাপ জবর কা, কোন এটা হলো তুমি।
সুবহানাকাল। আপনি আসছেন আমাদের শাহানুর ভাইয়ের, আপনি শালানা সম্বন্ধে, আপনিও শালা, মাশাআল্লাহ। আমাদের শাহানুর ভাই শালা, ইনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার না, মাশাআল্লাহ। কি বলছি? এবার কবে কবে আপনি বলার সময়, তুমি বলার সময় তোমাকে তুমি বলেছি? কবে মনে হয়েছে আমি তোমাকে তুমি বলছি? বলেন, আমি তোমাকে তুমি বলছি, বলেন। কতটা প্রিয়তম হলে তোমাকে তুমি বলে? আর তুমি বলতে হয় কেমনি? চেহারা চেহারা মিল, সামনাসামনি রেখে, চোখে চোখ রেখে, চেহারায় চোখ রেখে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এবার ওয়া বিহামদিকা মানে কি? এবার সুবহান মানে কি? সুবহান না পড়লেও তো হয়। এদের তো আর পৃথিবীতে কিছু লাগে না, এদের পৃথিবীতে শুধু একটা নির্বাচন লাগবে। এদের পৃথিবীতে আর কিছু লাগবে না, এদের পৃথিবীতে কয়টা সিট লাগবে শুধু। কি বলছি বলেন? এদের পৃথিবীতে শুধু কয়টা সিট হইলেই সফল, সফল করেন না কি? সুবহানাকাল্লাহুম্মা, তোমার এই গুণগান গাচ্ছি, তোমার এই প্রশংসা করছি, তোমাকেই মহাপবিত্র বলছি, তোমাকেই মহাপবিত্র বলছি। এই দুটা শব্দ সুবহান মানে মুনাজ্জাহুন আন জামির রাদাইল, ওয়া বিহামদিহি মানে মুত্তাসিফুন বিজামিল খাসাইল। সুবহান মানে সারা দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে আপনি মুক্ত, আর ওয়া বিহামদিহি মানে সমস্ত প্রশংসিত গুণে আপনি গুণান্বিত। এখন কেমন বলি? জানা গেলাম কি পড়ছেন? মৌলী সাহেব কি পড়ছেন? আরে মৌলী সাহেব কি পড়ছেন? মুফতি সাহেব কি পড়ছেন? পিসা হুজুর কি পড়ছেন? মুরিদ সাহেব কি পড়ছেন? বক্তা সাহেব কি পড়ছেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক। এ অতাবারাকা, এ তাবারাকা, এ অতাবারাকা, এই তাবারাকা সেই তাবারাকা। বলেন হ্যাঁ, এই তাবারাকা বুঝে গেছো তো মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়া তাবারাকাসমুকা, তোমার নাম মহাবরকতে বরকতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলে না? তোমার নাম মহাবরকতে বরকতে পরিপূর্ণ। আমাদের সেখান থেকে একটু দিয়ে দাও। কি? ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। আপনার সম্মান সম্মানের মহাসম্মানে আসীন। ওয়া তাআলা জাদ্দুকা, বলেন জাদ্দুকা মানে কার? তোমার। জাদ্দুকা মানে কার? ওয়ালা ইলাহা গায়রুকা, বলেন আপনি মহা প্রশংসিত, আপনি মহা পবিত্র। হে আল্লাহ, আপনি মহা প্রশংসিত, আপনার নাম মহাবরকতময়, আপনার মর্যাদা সুউচ্চ আসনে আসীন, আপনি ছাড়া কেউ নাই।
কবে পড়বেন? না বাড়িতে পড়ে যাবেন নামাজের মধ্যে যাওয়ানোর সময়? হ্যাঁ, এবার কেমনে পড়বেন? প্রত্যেক দুজন দুজনকে শোনান, জলদি শোনা। এই জাদ্দুনের শাব্দিক তরজমা কি? দাল জাদ্দে মিঙ্কাল জাদ, জাদ্দুন মানে চেষ্টাও আছে। এখানে সম্মান। মিঙ্কাল জাদ ওখানে যার মানে চেষ্টা। বলেন, দেখে বলেন। এতক্ষণ কে কাকে শুনিয়েছেন? এতক্ষণ কে কাকে শুনিয়েছেন? আরে আমি আমার বন্ধুকে শুনিয়েছি, আমি আমার বড় ভাইকে শুনিয়েছি, ছোট ভাইকে শুনিয়েছি। এবার সব চোখ বন্ধ করে একবার আল্লাহর শুনান। এই সানা নামাজের মধ্যে আওয়াজ ছাড়া, চোখ বন্ধ করেন। বলেন, শব্দের সাথে কিছু কি বুঝে আসছে? হৃদয়ে কি কিছু ঢুকতেছে? হ্যাঁ ঢুকে, ঢুকতে পুঁতে গিলেস। হ্যাঁ, কয় পার্সেন্ট? হ্যাঁ, আজ থেকে এভাবে পড়ব, ঠিক আছে? আচ্ছা, এভাবে যদি সানাটাই হয়ে যায়, এরপরে সূরা ফাতিহা ইনশাআল্লাহ। এগুলোর নাম হলো খুশু ফিস সালাহ। বলেন, এগুলোর নাম কি? এগুলো হলো খুশু ফিস সালাহ, এগুলো হলো মুনাজাত বাইনা রব্বিহি, বাইনাহু ওয়া বাইনা রব্বি। এগুলো হলো তার আর তার রবের মাঝে কথোপকথন। সুবহানাল্লাহ। বলেন, আমরা যারা যেগুলো করছি এগুলো হলো ময়নার তোতা, ময়নার সালাম আলাইকুম। ও আমগ ওই ধানমন্ডির এমপি সাহেবের সালাম আলাইকুম, এই হলো আমাদের সানা, এ হলো আমাদের সানা। বলেন, আমাদের সানা, এই হলো ময়নার তোতার সানা। এবার সকলেই তর্জমা শুনান, একে অপরকে তর্জমা শুনান, যে যা পারেন তা শুনুন, জলদি শোনা শোনা। হ্যাঁ, যা পারেন, যা বুঝছেন দুজনে শেয়ার করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনি মহাপবিত্র, হে আল্লাহ আপনি মহাপ্রশংসিত, আপনি, আপনার নাম মহাবরকতপূর্ণ, আপনার মর্যাদা সুমহান, আপনি ছাড়া কোনো মাবুদ নাই।
কয়টা শব্দ হইতে পারবেন না কেন? পারতে হবে, পারতে হবে। হ্যাঁ, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এটারে আরেক তর্জমা, আপনি মহাপবিত্র হে আল্লাহ, আপনি সমস্ত গুণে গুণান্বিত, মহাপ্রশংসিত। আপনার নাম মহাবরকতপূর্ণ, আপনার মর্যাদা সুমহান আসনে আসীন। আপনি ছাড়া কোনো মাবুদ নাই। এবার তুমি আর আপনি যখন বলে তখন আমার চেহারা কোন দিকে থাকতে হয়? যাকে বলি তার দিকে থাকতে হয়। তাহলে এগুলো যখন বলি আমার দিল কোন দিকে থাকবে? রবের দিকে। আমার দিল কোন দিকে থাকবে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। যখন একাকী নামাজ পড়বেন তখন এভাবে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আর যখন ইমাম সাহেবের সাথে পড়বেন তখন নিজ গতিতে ইমাম সাহেব সময় যদ্দূর দিবে এদ্দূর হিসাবে পড়তে হবে। যখন একাকী নামাজ পড়বো এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব্বি আমার রব, বলেন রব্বি আমার রব। আপনি বিবিকে বললেন আমার স্ত্রী, ওইদিকে দেখেন আমার স্ত্রী। তাহলে এই কি হয়েছে? আপনাকে কি হয়েছে? আমি আর তুমি বলতে বলেন আমি তুমি, তুমি আমি, বলেন নামাজ মানে বলেন আমি তুমি, তুমি আমি। আমাদের এই মজলিসেই আমাদের পলাশের হজরত রহমতুল্লাহ আলাই, হজরত মৌলানা ওয়াহিদুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এই মজলিসেই বলেছেন, বলছেনই বলছে না? নামাজ মানে বলেন আমি তুমি, তুমি আমি, আমি তুমি, তুমি আমি। নামাজ মানে আমি তুমি, তুমি আমি। নামাজ মানে আমি তুমি, তুমি আমি। নামাজ মানে প্রেম, নামাজ মানে ভালোবাসা। নামাজ মানে কি? রবের সাথে প্রেম, রবের সাথে ভালো। কেমনে নামাজ পড়লে রবের সাথে প্রেম হবে? আমরা যে নামাজ পড়ছি এভাবে, হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। এটার নাম ভালোবাসা না? হ্যাঁ, বুঝলেন? টিউনো যখন ডিসিকে ফোন করে দাঁড়ায় যায়, টিউনোর অফিসে, ডিসির অফিসে, লেকিন টিউনো যখন ডিসিকে ফোন করে যত কথা না বলে তার চেয়ে স্যার 100 গুণ বেশি বলে। মনে হয় বুঝেন না? এই যে ইনি আর্মিতে আছেন, সেনাবাহিনীতে আছেন, এখন যদি ওনার এক স্তর উপরের বসে ফোন দেয়, সাপ দাঁড়ায় যাবো, সাপ সাপ দাঁড়ায় যাবো, শরীরে শিহরণ উঠবে, হৃদয় কম্পন উঠবে। এসপি সাহেব ফোন দিলে কি অবস্থা? যেখানে আছে ওখানে দাঁড়িয়ে যাবে। কি বলেন না? বাস্তব না বাস্তব? ডিসি সাহেব যদি সচিব সাহেব ফোন দেয়, এক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়া হয়েছিল আমার কোনো প্রয়োজনে, তো সামনে যারা বসা, এসপি কেউ বসা নাই, এসপিদের বসার জায়গা নাই। এটা বুঝেন নাই কথা? হ্যাঁ, এসপি বসার কি নাই বলেন? এই ওনার সাথে বসা ছিলেন তদানীন্তন বেনজির, সাথে বসা ছিল বেনজির, বরজনে খিনজির,
আলা ওজনে, সে আমাকে দেখে বলতেছে তার তো ছবি আছে, মামুল হক তার সাথে তার ছবি আছে, মামুল হকের সাথে তার ছবি আছে। এখন মামুল হক কোথায়, সে কোথায়, আমি কোথায়? বারাল কি বলছিলাম, বসের সাথে কথা বলতে, আর নামাজ মানে আমার রবের সাথে কথা। বলেন নামাজ মানে কি? আসসামতু সলাতা বিনিসবাইন, আসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, রাওয়াহু তিরমিজি, আল্লাহর নবী বলেন, নামাজকে আমি আমার বন্ধুর মাঝে দুভাগে ভাগ করেছি। ইদা ক্বাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাল রাব্বু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। হ্যাঁ, এজন্য সানা আজকে থেকে কেমন পড়বে ইনশাআল্লাহ? হ্যাঁ, রুকুর তাসবিহ পড়েন পড়েন। রব্বি মানি, আচ্ছা কি পরিমাণ প্রিয়? আমার রব, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে, আমার বন্ধু, আমার রব। বলেন না রব্বি, আমার রব, রব্বি আমার রব, আল আযীম যিনি সুমহান, যিনি সুমহান, যিনি সুমহান, আমার সুমহান রব। সুবহানা, আপনি না মহা প্রশংসিত। আরে এটা পারে সুবহানাল্লাহ। কি আজকে থেকে কিভাবে পড়বো? জবানেও বলবো, দিলেও বলবো, জবানেও বলবো, দিলেও বলবো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এবার সেজদা, এবার রুকুতে গিয়ে পড়তেছেন, পড়েন। রুকুতে গিয়ে বুঝে এত জোরে পড়ে মানছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুকুতে গিয়ে বুঝে এত জোরে পড়ে। এবার রুকুতে যেভাবে আছেন এভাবে পড়েন। দিলে কি কিছু আসছে? দিলে আসছে নেই না, দিলে আইও না। আবার এবার দিলে পড়েন, জবান আর দিলকে মিলান। আগের থেকে কিছু কি উন্নত হয়েছে? হ্যাঁ, কত ভাগ উন্নত হয়েছে? 100 ভাগ। 60 বছরের বাঁকা 2 মিনিটে উন্নত হয়ে গেছে 100। আল্লাহ, হ্যাঁ কি একটু ধাক্কা দিছে নি? এত তাড়াতাড়ি বুঝি ধাক্কা দিয়ে দিছে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। মূলত এই তাসবিহটা একটা আয়াতে কারিমা থেকে নেওয়া। সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম। বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম। এই আয়াত কারিমা যখন নাজিল হয় তা আল্লাহর নবী বলেন, ইজআলহা ফি রুকুইকুম, এটা না তোমাদের রুকুর মধ্যে রেখে দাও। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কেমনে পড়বেন?
একজন দাঁড়ান, একজন দাঁড়ান, রুকুতে যান, একজন দাঁড়ান, রুকুতে যান, দাঁড়ান, দান রুকুত যায় পড়েন, দান রুকুত যায় পড়তে জোরে পড়েন, রুকুত যায়। এই ঘড়ি ধরেন, কয় সেকেন্ড লাগে? এই দাঁড়ান, ঘড়ি সেকেন্ড ধরেন। হ্যাঁ আচ্ছা, আমি ধরতেছি 45, রুকুত যান। আল্লাহ কহে দিকে যায় দেন না। এবার সবাই ঘড়ির দিকে তাকায়া সেকেন্ড ধইরা আপনি এই বসে বসে একটা রুকু দেন, তাসবিহ শুরু করেন। বাস, কয় মিনিট, কয় সেকেন্ড? এই 10 সেকেন্ড যদি কোনো ইমাম সাহেব রুকু দেয়, তার চাকরি থাকবো নি? হ্যাঁ, তাহলে আজকে থেকে আপনাদের রুকু কমপক্ষে কয় সেকেন্ড হবে? আর যদি 10 বার পড়েন, যদি 30 বার পড়েন, যদি 50 বার পড়তে পারেন, কেমন হবে? আচ্ছা, এবার সেজদা। সুবহানা রাব্বিয়াল আ'লা, 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 সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আলা রবের পবিত্রতা ঘোষণা করছি, বলেন। আলা, আজিম, আকবার, আকবার, আজিম, আলা। আকবার মানে কি? সবচেয়ে বড়। সবচেয়ে বড়। আকবার যেখানে গিয়ে শেষ হবে, সেখান থেকে যেটা শুরু হয় সেটা হলো আজিম। এবার আজিম যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকে শুরু হবে আলা। আকবার, আজিম, আলা। আল্লাহ আকবার। নামাজ আল্লাহ হ্যালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ওলামা ইকরাম তো পারেন না, না পারে কি আবার? হাবিব সাহেব কি কর, পারি না আমরা সবাই? আল্লাহু আকবার। এবার কেমনে পড়বেন নামাজের মধ্যে দেখান। আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে বলেন। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যখনই পড়ব তখনই আমার দিলে এই কথা আসতে হবে, আল্লাহ সবচেয়ে বড়। তালাফুজ হবে সুন্দর আর দিলে আসতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এটাকে, এই কথাগুলোকে বলার জন্য রব্বে কারীম দ্বিতীয় আয়াত নাজিল করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৌত আর হায়াত বানিয়েছেন শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর বলেন, কার আল্লাহু আকবার কত সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ইনশাআল্লাহ কালকে আবার মুযাকারা।